Hello everyone, Assalamu alaikum. Welcome to my vlog. এই ভ্লগে আমি আপনাদের সাথে আমাদের থাইল্যান্ড ট্যুরের ইনস অ্যান্ড আউটস শেয়ার করব। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সেখান থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাব ফুকেট। ফুকেট স্টে করার পর আমরা চলে যাব কো ইয়াও ইয়াইতে। কো ইয়াও ইয়াই থেকে এরপর আমরা যাব ফিফি আইল্যান্ডস। ফিফিতে এক রাত থাকার পর আমরা চলে যাব ক্রাবিতে। ক্রাবি থেকে কো সামুই। কো সামুই থেকে সুরতথানি হয়ে আমরা 2 দিনের জন্য চলে যাব ব্যাংকক। এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা চলে গেলাম বোর্ডিংয়ে। বোর্ডিং অ্যান্ড ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের ডিপার্চার লাউঞ্জে চলে গেলাম। বাট আনফর্চুনেটলি আমাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায়। ফ্লাইটটি যখন টেক অফের জন্য টেক অফ রোলে রান নিচ্ছিল, ঠিক তখনই বার্ড স্ট্রাইকের জন্য আমাদের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে যায়। আমাদেরকে আবার বাসে করে আমাদের ফ্লাইট গেটে নামিয়ে দেওয়া হয়। সকাল 11:30টার ফ্লাইট ক্যান্সেল হয়ে চলে গেল বিকেল 5:30-এ। দুপুরে এয়ারলাইন্স থেকে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ দেওয়া হলো। তিন ঘন্টা ওয়েট করার পর আমরা আমাদের ফ্লাইটের জন্য স্টার্ট করলাম। এই ফ্লাইটটি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে রাত 9টায়, কিন্তু ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার জন্য যে ফ্লাইটটি আমি বুক করেছিলাম সেই ফ্লাইটটি ছিল রাত 8:15। সো আপনারা সবাই বুঝতেই পারছেন, ঢাকা টু ব্যাংকক ফ্লাইট লেটের কারণে আমার ব্যাংকক টু ফুকেট ফ্লাইটটি মিস হয়ে যাচ্ছে। সো এরকম সিচুয়েশনে আপনাদের ফ্লাইটটি যদি কানেক্টিং না হয়, ইন দ্যাট কেস আপনাদের যে এয়ারলাইন্সটি আপনারা ডিলের কারণে মিস করতে চাচ্ছেন সেই এয়ারলাইন্সকে আপনারা 4 ঘন্টা আগেই তাদেরকে লাইভ চ্যাট অথবা তাদেরকে ইমেল করতে পারেন দ্যাট যে আপনার ফ্লাইটটি ডিলে হয়েছে। যদি নেক্সট কোনো ফ্লাইট অ্যাভেলেবল থাকে, ইন দ্যাট কেস তারা ডেফিনেটলি আপনার টিকিটটি চেঞ্জ করে দিবে অ্যান্ড এর জন্য আপনার কাছে কিছু চার্জ রাখবে, বাট সেটা খুব বেশি অ্যামাউন্ট নয়। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে চলে গেলাম ডোমেস্টিক টার্মিনালে। আমরা ব্যাংকক পৌঁছাই রাত 9টায়। আমাদের নেক্সট রিস্কেডিউল ফ্লাইট সকাল 6:30। যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, সো আমরা প্ল্যান করলাম আমরা রেস্ট অফ দ্য নাইটস এয়ারপোর্টেই স্টে করব। অ্যান্ড রাতে ডিনারের জন্য আমরা সাবওয়ে থেকে সাব অ্যান্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম।
রাত 4টার দিকে আমরা আমাদের বোর্ডিং কভার করে ফ্লাইট গেটে গিয়ে পৌঁছলাম। ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার জন্য আমরা যে ফ্লাইটটি নিয়েছিলাম সেটি ছিল ভিয়েতজেট এয়ারের। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ফ্লাইটের সাথে আপনাদের শুধুমাত্র ক্যারি অন অ্যালাউড, এছাড়া এক্সট্রা কোনো ব্যাগেজেস অ্যালাউড না। আপনারা যদি এক্সট্রা কোনো ব্যাগেজেস নিতে চান অবশ্যই আপনারা এর জন্য এক্সট্রা পে করে তারপরে অ্যাড করে নিতে পারবেন। ফুকেট পৌঁছাতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টার মতো। সকাল 8টায় আমরা ফুকেট পৌঁছলাম। ফুকেট এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা মিনি ভ্যানের 2টি টিকিট কেটে নেই। আপনারা যদি আপনাদের হোটেলে যাওয়ার জন্য মিনি ভ্যান চুজ করে থাকেন, ইন দ্যাট কেস আপনারা ফুকেট এয়ারপোর্টের এক্সিট গেটে মিনি ভ্যানের কাউন্টার পেয়ে যাবেন। আমরা এখন যাচ্ছি পাতং বিচ এরিয়াতে। আমরা বাংলাদেশ থেকেই আমাদের হোটেলটি কনফার্ম করে রেখেছিলাম। আমাদের হোটেলটির নাম ছিল বিয়ন্ড পাতং। আগের দিন রাতের বেলা আমাদের হোটেলটিতে চেক ইন করার কথা, বাট আমাদের ফ্লাইট ডিলের কারণে আমরা পরের দিন সকালে গিয়ে পৌঁছাই। রুম চেক ইন দিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট লাউঞ্জে। ব্রেকফাস্টের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দুপুর 12টার দিকে স্কুটি রেন্ট করে আমরা বের হয়ে গেলাম। So our first destination is Phuket Old Town. Phuket Old Town সিনো-পর্তুগিজ আর্কিটেকচারের জন্য অনেক ফেমাস। 19th সেঞ্চুরির শেষের দিকে এটা একটা ইম্পর্ট্যান্ট বিজনেস স্পট হিসেবে এস্টাবলিশ হয়। সুতরাং বলা যায় এই শহরের এইজ 140 বছরেরও বেশি। এই স্পটে আপনারা অনেক কালারফুল বিল্ডিংস অ্যান্ড স্ট্রিটস দেখতে পাবেন। এছাড়াও এখানে আপনারা অনেক টেম্পলস অ্যান্ড শ্রাইনস অ্যান্ড মিউজিয়াম ভিজিট করতে পারবেন। ফুকেট ওল্ড টাউনে গিয়ে আপনারা থাই ফুড আর ট্রপিক্যাল ফ্রুটস অ্যান্ড লোকাল ডেলিকেসিস ট্রাই করতে পারেন। ফুকেট ওল্ড টাউনে আপনারা আরও অনেক কিছুই পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে হ্যান্ডমেড ক্রাফটস, ট্রেডিশনাল থাই আইটেমস লাইক অ্যান্টিক সোভেনির্স, ট্রেডিশনাল থাই গার্মেন্টস, আর্টওয়ার্ক, পেইন্টিংস অ্যান্ড অ্যান্টিক আইটেমস, অ্যান্ড ট্রেডিশনাল থাই জুয়েলারি। ফুকেট ওল্ড টাউন ঘুরে আমরা চলে গেলাম বিগ বুদ্ধা ভিজিট করতে। বিগ বুদ্ধা ইজ a must visit spot in Phuket. ফুকেট ওল্ড টাউন থেকে বিগ বুদ্ধায় যেতে সময় লাগলো 30 মিনিটসের মতো। ফুকেট বিগ বুদ্ধা ইজ 45 মিটার্স টল, আর এই হিলটপ লোকেশন থেকে আপনারা ফুকেট শহরের সম্পূর্ণ প্যানোরামিক ভিউ পেয়ে যাবেন।
এখানে মানুষজনরা শুধু ঘুরতেই আসেন না, অনেকজনকে প্রে করতেও দেখা গেল। বিগ বুদ্ধা ফুকেটের অনেক ইম্পর্ট্যান্ট একটি রিলিজিয়াস ল্যান্ডমার্ক, আর এখানকার অ্যাটমসফিয়ারও অনেক বেশি পিসফুল। বিগ বুদ্ধা থেকে বের হয়ে আমরা একটি রোড সাইড রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সেরে নেই। আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোর মধ্যে আছে কাটা বিচ অ্যান্ড ক্যারন বিচ, বাট হেভি রেনফলের কারণে আমরা ফুটেজগুলো ধারণ করতে পারিনি। সন্ধ্যার দিকে হোটেলে ব্যাক করে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম বাংলা রোড। বাংলা রোডে অনেক হাই এনার্জি নাইট ক্লাবস আছে উইথ লাইভ ডিজেস অ্যান্ড মিউজিক। এই রোডে আপনারা মাসাজ পার্লার্স অ্যান্ড ট্যাটু স্টুডিওসও পেয়ে যাবেন। বাংলা রোড হয়ে পাতং বিচ রোডে আপনারা অনেক ধরনের রেস্টুরেন্টস পেয়ে যাবেন। আমরা বাংলা রোডের নাইট লাইফটা এনজয় করে রাত 1টা পর্যন্ত পাতং বিচে ছিলাম, এরপর আমরা হোটেলে ব্যাক করি। So this is all about our Phuket tour. Don't forget to like, comment and subscribe for more videos.